আচ্ছা বলেন তো, জন্মদিন আসতেছে এবং আপনার মধ্যে কোনো এক্সাইটমেন্ট কাজ করতেছে না? তা কি কখনো হয়? কেউ যদি বলে যে না আমি আমার জন্মদিন নিয়ে এক্সাইটেড না, বা আমি আমার জন্মদিন পালন করব না, হ্যান ত্যান, বাট মনে মনে না চায় যে তার প্রিয় মানুষটা বা কেউ একজন তার জন্য স্পেশাল কোনো কিছু করুক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। কেমন আছেন সবাই? আমি অনেক এক্সাইটেড আপনাদের সাথে আমার ডেইলি ভ্লগগুলো শেয়ার করার জন্য। বিয়ের পর প্রথম জন্মদিন, অনেক বেশি এক্সাইটমেন্ট কাজ করে, তাই না বলেন? আমি আমার জন্মদিন খুবই কম পালন করেছি, হাতে গোনা কয়েকবার আসলে পালন করেছে, এটা আমি বলতেও পারবো। যাই হোক, এবারের স্পেশাল বার্থডেটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এবারে স্পেশাল বার্থডে গিফট হিসেবে পেয়েছি একটা সুন্দর ট্রিপ। হ্যাঁ, আমার কাছে আসলে আল্লাহর রহমতে সব কিছুই আছে। আমার হাজব্যান্ড কনফিউজড হয়ে যায় যে আমাকে কি গিফট করবে, তো সে বলছে যে তোমাকে কোথাও নিয়ে গেলে কি তুমি খুব খুশি হবে? আমি তখন সঙ্গে সঙ্গে বলেছি হ্যাঁ অবশ্যই। সো সে আমার জন্য একটা বার্থডে ট্রিপ আসলে প্ল্যান করেছে এবং আমরা যাচ্ছি বিচে। তো বিচের জন্য তো সুন্দর সুন্দর অ্যাক্সেসরিজ আমার লাগবেই, এবং বিচের সব ধরনের অ্যাক্সেসরিজ আমি সব সময় কিনে রাখি। আমি কেন জানি না, আমার খুব ভালো লাগে। সো এই যে সেটটা দেখছিলেন, এটা আমি কক্সবাজার থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিয়েছিলাম, কখনোই পরার সুযোগ হয়নি, এবার পরবো। আমরা কোথাও যাওয়ার আগে আমি কিছু কিনি আর না কিনি, সামিউল আসলে তার জন্য জিনিসপত্র কিনেই, এবং সেই কেনাটা অর্থিত হয় কারণ সে আসলে খুবই কম জিনিসপত্র কেনে, এবং যখন কেনে তখন একবারই কিনে ফেলে আর কি, কোনো ট্রিপের উদ্দেশ্যে বা কোনো কিছু উদ্দেশ্যে। আসলে ছেলেদের স্বভাবটাই মুভি এটাই যে তারা কোথাও গেলে আসলে জিনিসপত্র কিনে, মেয়েরা আসলে কোথাও না গেলেও জিনিসপত্র কিনে। দেন সামিউল আসলে আমার জন্য কেক চুজ করতেছিল যে কোনটা কেক খাবা, কোনটা কেক খাবা। আমার না এই জিনিসটা খুব সুইট লাগতেছিল, আমাকে জিজ্ঞাসা করছিল কোন কেকটা নিব তোমার জন্য। শুধু কেক না, সে সুন্দর করে আমাদের ছোট্ট বাসাটার মধ্যে যেভাবে ফিট হয় আর কি, সেভাবে একটু ডেকোরেশন করার জন্য জিনিসপত্র নিচ্ছিল, এবং সে বলছিল যে কোনটা কিনে দিব তোমাকে বলো। আমি বলছি যে আমাকে এই বেলুনটা কিনে দাও। আমার এই বেলুনটা এত পছন্দ হয়েছিল, গ্যাস বেলুন যেগুলো বলে সেটা। আমি এটা নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম এবং সবাই আমাকে তখন বলছিল হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে। জিনিসটা আমার খুব ভালো লাগছিল, কিন্তু আনফর্চুনেটলি আসলে আমার হাত থেকে ওটা ফসকে গিয়ে ওটা হাত থেকে উড়ে গিয়েছে। সো সামিল আমাকে আরেকটা কিনে দিয়েছিল। সো ওটা আমি আবার পেয়ে তো বেশ খুশি হয়ে গেছিলাম। যখন ওটা আমার হাত থেকে চলে গেছে, আমি রাস্তার মধ্যে কান্না করা শুরু করে দিয়েছিলাম যে আমার হ্যাপি বার্থডে উড়ে চলে গেল। আমরা যতই বড় হয়ে যাই না কেন, আমাদের সবারই মধ্যে একটা করে বাচ্চা লুকিয়ে আছে, এবং এই বাচ্চার মতো আবদারটা শুধুমাত্র কিন্তু প্রিয় মানুষের সাথেই করা যায়। আমার কথা কে কে রাজি একটু কমেন্ট করে কিন্তু জানাবেন। আসলেই কি সত্যি এটা? আমার কাছে তো সেটাই মনে হয়, ভালোবাসা মানে এটা নাকি একটা মানুষ সব সাইড থেকে আসলে ভালোবাসবে, এটাই তো নিয়ম, তাই না? তো সে আস্তে আস্তে করে বেলুনগুলো ফোলানো স্টার্ট করে দেয়, এবং আমরা এখানে গেম অফ থ্রোনস দেখা স্টার্ট করছি। আমরা গেম অফ থ্রোনস দেখছি এবং সে বেলুন ফুলাচ্ছে। আমার বাসাটা অনেক ছোট, ছোট বাসা হিসেবে জিনিসপত্র অনেক বেশি হয়ে গিয়েছে, আই অ্যাগ্রি, বাট কিছু করার নেই। সো সে এখানে সাজানো স্টার্ট করে দিয়েছে। এখানে আমার এই যে হ্যাপি বার্থডে যে বেলুনটা সেটা, এবং এই যে এটা কিন্তু ফুল লুক না, এটা কিন্তু হাফ লুক, সে জাস্ট একটু একটু করে করেছে আর কি। এরই মধ্যে আমি রেডি হতে চলে যাই। রেডি, আমি খুব সুন্দর একটা জামদানি থ্রি পিস পরেছিলাম, আমার আর্টস অফ পিয়ার, যদিও এই থ্রি পিসটা একদম স্টক আউট হয়ে গিয়েছে। আই এম সো সরি গাইস, এটা রিস্টক হলে আমি আবার পোস্ট করে দিব। এই তো তারপর আমরা কেক কাটিং স্টার্ট করে দিই আমার পছন্দের মানুষটার সাথে। প্রথমবার মানে আমাদের বিয়ে হওয়ার পর প্রথম আমরা একসাথে আমার বার্থডে সেলিব্রেট করছি। মাশাআল্লাহ বলতে ভুলবেন না, এটার জন্য আমি অনেক অপেক্ষা করেছিলাম যে কবে আমরা বিয়ে করব, কবে আমাদের একটা সংসার হবে, কবে আমরা একা থেকে এভাবে দুইজনকার সাপোর্ট হয়ে থাকবো। সো এই তো আমি আসলে অনেক খুশি ছিলাম যে সে আমার জন্য এত কিছু করছে, এত কিছুর জন্য অপেক্ষা করেছিলাম আমি বহু বছর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে। এরপর আমাকে বলে তুমি কোনো রান্না বান্না কোনো কিছু করবা না, আমি সব করব তোমার জন্য, আজকে স্পেশাল, তুমি খালি বলো যে কি কি খাবা। আমার কেন যেন ওই দিন খুব কালা ভুনা খেতে ইচ্ছা করছিল। সো সে নিজের হাতে আমার জন্য কালা ভুনা রান্না করে, গরুর মাংসের কালা ভুনা, এবং সে এত মজাদার একটা কালা ভুনা রান্না করেছিল। ভাই, আমি এটা দাবি দিয়ে বলতে পারবো যে আমার হাজবেন্ড বেস্ট রাঁধুনি হইতে পারবে। এত
মজা রান্না করে, মানে এটা একটা মেয়েকেও ফেল করে দেয়, এত মজা রান্না করে। দেন আমার খুবই গাজরের হালুয়া খেতে ইচ্ছা করছিল, তো সে আমার জন্য এভাবে গাজরের হালুয়া বানিয়ে দিয়েছিল। সো সুইট অফ হিম, মানে আমার আসলে সব আবদার সে রাখার একদম লাস্ট পর্যন্ত ট্রাই করে। দেন হচ্ছে আমার সব কিছু শেষ হওয়ার পর আমি দেখি যে ওয়াও, সুন্দর একটা স্নো পড়ছে এবং খুবই ভালো লাগছিল, কারণ নেদারল্যান্ডের ফার্স্ট টাইম আমি স্নো দেখছি। এবং একটা গভীর রাতে যেহেতু হয়েছিল, একদম চারিদিকে ফাঁকা ছিল, সবাই ঘুমিয়ে গিয়েছিল। এবং এখন হচ্ছে আমি স্নো দিয়ে একটু খেলা করব, মানে হচ্ছে একটু যে বল বানিয়ে যে স্নো দিয়ে খেলে ওটা করব। এবং আমি খুবই খুশি ছিলাম, কারণ আমি স্নো দেখেছিলাম শুধুমাত্র সুইজারল্যান্ডে, এখন হচ্ছে নেদারল্যান্ডের অ্যামস্টারডামে আমি স্নো দেখছি। এটা খুবই রেয়ার নাকি হয়, অত বেশি নাকি স্নো হয় না অ্যামস্টারডামে। যতটুকু পারছিলাম আমি এই স্নোটা উপভোগ করছিলাম, কারণ আমাদের আসলে তেমনভাবে স্নো পড়ে না, প্রচণ্ড ঠান্ডা পড়ে, বৃষ্টি হয়, কিন্তু স্নো হয় না। সো স্নোটা দেখে খুব ভালো লাগছিল, এবং সামিলের সাথে কাটানো মুহূর্তগুলো আমার সবসময় অনেক বেশি স্পেশাল থাকে। দেন হচ্ছে আমি প্যাকিংয়ের দিকে চলে যাই, কারণ হচ্ছে আমি যাচ্ছি আমার বার্থডে ট্রিপে। জি, আপনারা ঠিকই ধরেছেন, সামিউল আমাকে গিফট করেছে একটা বার্থডে ট্রিপ। আমি অনেক দিন ধরে বলছিলাম যে আমার অনেক সমুদ্র দেখতে ইচ্ছা করছে, অনেক সমুদ্র দেখতে ইচ্ছা করছে, সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনতে ইচ্ছা করছে। অ্যান্ড গেস হোয়াট, সামিউল সেই কথাটা আসলে মাথায় রেখেই আসলে প্ল্যানটা করেছে। আমরা এখন যাব হচ্ছে পর্তুগালের একটা আইল্যান্ড মাদেইরাতে। সো মাদেইরা হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোরও জন্মস্থান, এবং মাদেইরা এত পরিমাণে সুন্দর, আমি শুধু রিলসেই আগে দেখতাম। তো আমিও ফাইনালি সেখানে যাচ্ছি। আমার আসলে বিশ্বাস ফার্স্টে হচ্ছিল না, পরে যখন সে সব কিছু বুকিং দিয়ে আমাকে লাস্ট জানাইছে যে তোমার জন্য এটা গিফট, আমি পুরো শকড হয়ে গিয়েছিলাম। সো যাই হোক, আমি হচ্ছে রেডি হয়ে নিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন আমি কতটা পরিমাণে এক্সাইটেড। এবং ট্রাস্ট মি, মাদেইরাতে এসে আমার এত ভালো লেগেছে, সেটা আপনারা নেক্সট ব্লগগুলোতে দেখতে পাবেন। এয়ারপোর্টে চলে গেলাম আমি, স্কিপুল এয়ারপোর্ট দিয়ে এসেছিলাম, মানে অ্যামস্টারডামের যে এয়ারপোর্টটা, সেখান থেকে ডিরেক্ট ফ্লাইট ছিল মাদেইরাতে। আমার পাহাড় ভালো লাগে, কিন্তু হচ্ছে আমার সমুদ্র সব সময় বেস্ট লাগে, কারণ সমুদ্রে যে ঢেউয়ের আওয়াজ সেটা আমার বেস্ট লাগে, আর আমার সমুদ্র পাড়ে বসে থাকতেই অনেক বেশি ভালো লাগে। তাই হচ্ছে আমি বেশি খুশি ছিলাম। এবং এয়ারপোর্টে ঢোকার পর একটু ক্রসান এবং কফি খেয়ে নিয়েছিলাম, যেহেতু একদম ভোর 6:30টার দিকে আসলে আমাদের ফ্লাইট ছিল। সো আমাদের আসলে দেরি করা যেত না, তো একটু খাওয়া দাওয়া করেছিলাম, তখনও আসলে রাতই ছিল। প্লেনে উঠে গেলাম এবং একটা ঘুম দিয়ে ডিরেক্টলি চলে যাবো এখন মাদেইরাতে। সো গাইস, দেখা হচ্ছে নেক্সট ব্লগগুলোতে। আল্লাহ হাফেজ।